প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনে অনেক ভিডিও দেখেছেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন, যেভাবে আপনাদের এই শেয়ারের মাধ্যমে চোরকে ধরা সম্ভব হয়। আপনারা দেখতেই পাচ্ছেন দোকানের ভিতরে থেকে কিন্তু বাহিরে যারা তাকে সহযোগিতা করতেছে মোবাইলের মাধ্যমে, তার হাতেও কিন্তু স্মার্টফোন। অতএব এই স্মার্টফোনের মাধ্যমে তারা কিন্তু একটি স্মার্টফোনের দোকান কিন্তু একদম খালি করে নিয়ে যায় এবং দোকানদারি কিন্তু একদম নিঃস্ব করে দিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন দোকানটি হচ্ছে নেত্রকোনা জেলার মদন উপজেলাধীন আলহাজ মহিউদ্দিন মার্কেটের দ্বিতীয় গলির প্রথম সারির যে দোকান SM টেলিকম। দোকানের মালিকের নাম হচ্ছে রানা। তো রানা ভাইয়ের দোকানটি কিন্তু একদম খালি করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যেন ভিডিওটি শেয়ার করে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিবেন, এবং চোর যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন, কেউ না কেউ তাকে চিনে। তবে সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে অবশ্যই চোরকে ধরা সম্ভব হবে। আরেকটি ঘোষণা, যদি এই চোরের কেউ সন্ধান দিতে পারে তাহলে অবশ্যই তার গোপনীয়তা রক্ষা করে তাকে 2 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। অত্যন্ত সুন্দরভাবে দোকানের ভিতরে কিন্তু আপনার যতগুলো মোবাইল ছিল সব মোবাইল কিন্তু ব্যাগের ভিতরে নিয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে বাইরে থেকে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্মার্টফোনের মধ্যে কিন্তু যত সম্ভব আমার কাছে মনে হচ্ছে যে এই ভয়েসের মাধ্যমে তাকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে মোবাইলের মাধ্যমে তাকে একসময় বলে দেওয়া হয় যে আসলে ডাটা অফ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু দোকানটি একদম লুট করে নেওয়া হচ্ছে। আর বাহিরে যে তালা কেটে কিন্তু সে ভিতরে প্রবেশ করে এবং বাহিরে কিন্তু ঘোরাফেরা অন্যরা করতেছে। আর অ্যাকচুয়ালি যারা আসলে নাইট গার্ড থাকে তারা কিন্তু সারা রাত্র সজাগ থাকার কারণে ঠিক এই টাইমের মধ্যে ফজরের আজানের সময় কিন্তু তারা একটু ঘুমের ভাব চলে আসে এবং তারা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত নেয়। ঠিক এই টাইমটির মধ্যে কিন্তু এই ঘটনাটি ঘটে। এবং মার্কেটের যে বাহিরের অংশ দেখতে পাচ্ছেন আপনারা, তাকে কিন্তু বাহির থেকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। যে দেখবেন আপনারা মোবাইলটি হাতে নেওয়ার পরে কিন্তু ওই তাকে যে বয়সটা পাঠানো হয়েছে সেই বয়সটা কিন্তু এবং সে দেখে নেয়, এবং তাকে কিন্তু বাহির থেকে যে বয়সটি পাঠানো হয়েছে সেও কিন্তু আবার রিপ্লে বয়স দিতেছে, দেখতেই পাচ্ছেন। অত্যন্ত সুন্দরভাবে কৌশল অবলম্বন করে, স্মার্টফোনের মাধ্যমে কৌশল অবলম্বন করে কিন্তু তারা যে আলহাজ মহিউদ্দিন মার্কেটের যে দোকানটা রানা ভাইয়ের SM টেলিকম দোকানটি কিন্তু একদম খালি করে দোকানদারের নিঃস্ব করে দেওয়া হচ্ছে। তো আসলে এই ধরনের ঘটনা কিন্তু যদি আমাদের সমাজে ঘটতে থাকে তাহলে কিন্তু একটি দোকানদার কিন্তু একবারে নিঃস্ব হয়ে যাবে। আর এই ধরনের ঘটনা কিন্তু আমাদের মতো নতুন না, এর আগে কিন্তু প্রান্ত টেলিকম চুরি হয়েছে, বিশাল বড় চুরি হয়েছে। তো যাই হোক, আমি প্রাশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করব। আসলে আমার কাছে মনে হচ্ছে যে সম্ভব হবে যদি প্রশাসনিক ঠিক এই জায়গার মধ্যে, এই টাইমের মধ্যে, যে এই জায়গাতে কারা কারা অবস্থান করেছিল, যে মোবাইল নেটওয়ার্কিং এর মাধ্যমে হতে পারে সম্ভব যে তাদেরকে ধরার একটা, যে কারা কারা ঠিক এই জায়গার মধ্যে অবস্থান করেছিল। দেখতেই পাচ্ছেন আপনারা বয়স কিন্তু সে বাহিরে কিন্তু বয়স একটা পাঠিয়ে দেয় এবং তাকেও কিন্তু বয়স পাঠানো হচ্ছে যে বাহিরে কি পরিমাণে তার নিরাপদ। যতটুকু তাকে এই বয়স পাঠানো হয় সেও কিন্তু বয়স কিন্তু পাঠিয়ে দেয় যে আসলে সেও কি করতেছে। তো একে একে কিন্তু দোকানের যে বাইরের যে প্রত্যেকটা যে স্মার্টফোন এবং অডিও ফোন আছে সবগুলো কিন্তু ওই ব্যাগের মধ্যে তুলে নেয়। ঠিক এইভাবে কিন্তু দোকানটা একদম খালি করে দেবে, দেখতে পারবেন আপনারা। তো আপনাদের কাছে আমি কিন্তু বারবার একটা কথা বলবো যে জীবনে অনেক ভিডিও দেখেছেন, ঠিক এই ভিডিওটা কিন্তু শেয়ার করে যদি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে অবশ্যই চোরকে ধরা সম্ভব হবে। আসলে জনগণ পারে না এমন কিছু নেই। তো আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করে বলতেছি এবং আপনাদের মনোযোগ আকর্ষণ করব যে ভিডিওটা সম্পূর্ণটা দেখার পর ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু ওই চোরকে ধরা আমার কাছে মনে হচ্ছে সম্ভব হবে।
প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করব যেন তারা যথেষ্ট পরিমাণে ভূমিকা নেয়। কেননা ঠিক এইভাবে যদি চুরি হয় তাহলে কিন্তু একটি দোকানদার নিঃস্ব হয়ে যাবে। বাহির থেকে যারা তাকে নিয়ন্ত্রণ করতেছে তাদেরও ফুটেজ সংগ্রহ করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওটি কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন। এবং সে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুক না কেন, কেউ না কেউ তাকে চিনে। তাহলে কিন্তু অবশ্যই তাকে ধরার একটা খুব সহজ উপায় আমরা পেয়ে যাব। এবং হতে পারে তাকে ধরতে পারলে আরও অন্য দোকানদার সেফ হয়ে যাবে। এবং আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যে আসলে একজন মানুষকে এভাবে নিঃস্ব করে দিবে এমন চিন্তা মাথায় নিয়ে ঘুরে। পরিশেষে সবার সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।